দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমি একটা নতুন একটা 4তলা বাড়ির প্ল্যান ডিজাইন আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে মাত্র 2 কাঠা জমিতে 2 ইউনিট 4তলা একটা বাড়ির প্ল্যান ডিজাইন তৈরি করা হয়েছে। এই ডিজাইনটা আমি আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো, এখন 3D দেখাচ্ছি। চমৎকার কম্বিনেশন করে এটার 3Dটা করা হয়েছে। এখানে এল টাইপের দুই সাইডে দুইটা এল টাইপের আপনার বারান্দা আছে, মাঝখানে গ্রিন জোন আছে, যেখানে ফুল হাইট জানলা আছে, যার ফলে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে। বাড়িটা যদি আমি সামনে থেকে দেখি তাহলে বাড়ি কিন্তু দেখতে আরও সুন্দর দেখা যায়। এটা দেখতে কিন্তু এরকম দেখা যায়। চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। আমাদের আর্কিটেক্টরা সবসময় চেষ্টা করে যে প্রত্যেকটা বাড়িটাকে ইউনিক তৈরি করার চেষ্টা করে, একটা থেকে আরেকটা যেন একটু ভিন্নতর হয়, দেখতে সুন্দর লাগে, সেই দিকগুলো বিবেচনা করে কিন্তু ডিজাইনগুলো করে। তো কিছুক্ষণের মধ্যে আমি এটার আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি এটা আপনাদের অনেক ভালো লাগবে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। এটার ছাদটাকে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানোর প্রভিশন রাখা হয়েছে। আপনি জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি। আমি গত 29 বছর যাবৎ আমি গাছ লাগাই। এ পর্যন্ত প্রায় 12 লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করেছে। এটা আমার একটা নেশায় পরিণত হয়েছে গাছ লাগানো। তো দর্শক মণ্ডলী, আপনাদের যারা আমাদের এই প্ল্যানগুলো দেখেন এবং যারা প্ল্যান বাড়িগুলো বানান তৈরি করেন, ওনাদের কাছেও আমরা একটা স্লোগান দিয়ে যাতে আমাদের প্রত্যেকটা বাড়িতে গাছ লাগানো, বা জায়গা তো অনেকে থাকে না, কিন্তু ছাদের যেন গাছ লাগানোর প্রতি সবাই একটু আকৃষ্ট হয়, এই দিক বিবেচনা করে আমি মূলত প্রত্যেকটা ভিডিওতে এই গাছ লাগানোর কথা বলে থাকি। দর্শক মণ্ডলী, আপনারাও অনেকে পছন্দ করেন, অনেকে আমার সঙ্গে কথা বলেন রিং করে দেশ থেকে বিদেশ থেকে, যে আপনার এই গাছ লাগানোর এটা আইডিয়াটা আমাদের অনেক মুগ্ধ করে। তো দর্শক মণ্ডলী, তার এই পরিপ্রেক্ষিতে আমি প্রত্যেকটা গাছের ছাদে পর্যাপ্ত পরিমাণ গাছ লাগানোর প্রভিশন রাখি। এ বাড়িতেও তাই রাখছি। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আসুন এটার এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে দেখানোর চেষ্টা করব। আমি অটোমেটিক ভিউ দেখানোর চেষ্টা করব। প্রথমে গ্রাউন্ড ফ্লোর দেখাবো। গ্রাউন্ড ফ্লোরটা উনি মাঝখান বরাবর সিঁড়ি রাখছে, এখানে লবি রাখছে, 8 ফিট একটা লবি রাখছে, দুই সাইডে দুটো গোডাউন করছে, অথবা দুইটা শোরুম করবে, এই জন্য এটা রেখে দিয়েছেন। আর আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনি দেখানোর চেষ্টা করব, যে কি করে 2টা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এই লবির ভিতর দিয়ে তারা সিঁড়িতে আসবে। সিঁড়িতে আসার পরে যখন ইউনিট এতে যাবে, ইউনিট এতে 919 স্কোয়ার ফিট পাবে। ঢোকার পরেই একটা ড্রয়িং রুম পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং রুম আপনি দেখতে পাচ্ছেন। এটা একটা ড্রয়িং রুম, আর এই ড্রয়িং রুমের এখানে ফুল হাইট জানালা আছে এবং এখানে গ্রিন জোন একটা রাখা হয়েছে, এখানে গাছগুলো লাগানো হবে। আর এখানে ডাইনিং আছে, ডাইনিংটা বেশ বড়, ডাইনিংয়ের সাথে একটা কিচেন আছে, আর একটা কমন টয়লেট আছে এখানে। এটা একটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, আর এখানে একটা মাস্টার বেডরুম রাখা হয়েছে। মাস্টার বেডরুমের সঙ্গে এল শেপের একটা বারান্দা রাখা আছে এবং একটা বাথরুম অ্যাটাচ করা আছে। এই হচ্ছে ইউনিট এ। ইউনিট বি যদি যাই আমি সেম দেখতে পাবো। এখানে ঢোকার পরে 826, এখানে 100 স্কোয়ার ফিট কম আছে। ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, বেশ বড় একটা ড্রয়িং ডাইনিং। তারপর এখানে একটা ডাইনিং আছে, এটা হচ্ছে ড্রয়িং রুম। ঢোকার পরে এটা একটা ডাইনিং আছে, ডাইনিংটা বেশ বড়, ডাইনিং সাথে একটা কিচেন আছে, আর এখানে একটা কমন টয়লেট আছে। এটা একটা বেডরুম আছে, এই বেডরুমেরটা মাপ 12 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট। আর এখানে একটা মাস্টার বেডরুম আছে, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, আর এখানে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা এভাবে সাজানো হয়েছে। আবার যেটাতে মালিক থাকবেন সেটা আবার একটা ইউনিট করা হয়েছে, সেটাও আমি আপনাদের দেখাবো, যে মালিক যেটা থাকবেন সেটা একটা ইউনিট কীভাবে সাজানো হয়েছে। তো সেখানে 4টা বেডরুম দিয়ে সাজানো হয়েছে, অনেক খোলামেলা করে তৈরি করা হয়েছে। 2টা দরজা রাখা হয়েছে, এই দরজা দিয়ে ঢুকলে পারে ড্রয়িং ডাইনিংয়ে আসতে পারবে। আর এখানে ফ্যামিলি লিভিং থাকবে। পুরা জায়গাটা কিন্তু একটা বড় একটা জায়গা, এটা আপনার ড্রয়িং ডাইনিং একসঙ্গে রাখা আছে, এখানে একটা ফ্যামিলি লিভিংয়ের জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। আর এটা একটা বেডরুম রাখা হয়েছে, এই বেডরুমের সাথে বারান্দা রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে। এখানে একটা বেডরুম আছে, এই বেডরুমের সাথে টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে একটা বড় কিচেন রাখা আছে, এখানে ডাইনিং আছে, কিচেন আছে। এখানে একটা মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে, আর একটা বাথরুম অ্যাটাচ করা আছে। আর এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গে একটা এল শেপের একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে মোটামুটি
4টা বেডরুমের সমন্বয়ে এই ডিজাইনটা করেছি 2 কাঠার মধ্যে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আর্কিটেকচারাল ড্রয়িংটা। এখন আমি আপনাদের দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, তার আগে একটা কথা বলি যে এখন আমাদের কিছু এলাকা, বাংলাদেশের কিছু এলাকা যেমন নোয়াখালী, কুমিল্লা, ফেনী সহ বেশ কিছু জেলা পানিতে ডুবে আছে। তাদের লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করব এবং যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু নিয়ে তাদের সাহায্য করার জন্য আমরা বিভিন্ন সংস্থাতে তার টাকা দিতে পারি অথবা নিজেরা গিয়ে সাহায্য করতে পারি। আমি নিজেও যাব। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে এটা মনে করে দেওয়া, আপনারা অবশ্যই সাহায্য করছেন আমি জানি, তারপরও আপনাদেরকে একটু স্মরণ করে দেওয়া যে আসলে তারা তো আমাদের ভাই, তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। দর্শক মণ্ডলী, এখন আমি দেখাবো এই ধরনের একটা বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব দেখানোর চেষ্টা করব। 4 তলা ফাউন্ডেশন যেহেতু, এরকম একটা বাড়ি নির্মাণ করতে যদি পাইলিং না লাগে তাহলে 1800 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। প্রতি তলাতে প্রতি স্কোয়ার ফিটে 1800 টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলায় একটি কথা, আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।